প্লিজ কাইন্ডলি একটু বলো যে পিকচার কোয়ালিটি কেমন আর ভিডিও কোয়ালিটি কেমন আছে। একবার শুভদৃষ্টি করে শান্তি মেটেনি। হয় নিজের ইচ্ছেকে মারো, নয় নিজের শখকে মারো। বলেছি না একটু ছেঁড়া জামা কাপড় পরে যাবে না। এইটা হচ্ছে তিতকুমড়ি ফুল। আজকের দিন কালকের দিন পুরো লাগবে। কি গো, পুরো গাছ ফাঁকা করে দিয়েছো তুমি, একটাও ফুল রাখোনি। আমি সকাল সকাল আসলাম, ভাবলাম আজকে ফুলগুলো ফুটে রয়েছে দেখাবো, তা না। হ্যাঁ বলতে দাও তো, আমি কি করে জানবো তুমি কখন আসবে? তার জন্য আমি অপেক্ষা করবো? আমার কি একটুখানি কাজ আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমার বর যাতে নজর ঠাজর না লাগে নিজের ছেঁড়া চার দিয়ে এখানে ঝুলিয়ে রাখে এইভাবে। হ্যাঁ শোনো, আমার দৃষ্টি শুভ দৃষ্টি আর সবার কুদৃষ্টি। আচ্ছা। ওই মোচাটাতে তোমরা সবাই ওইদিকে মোচাটাকে নজর দিয়ে দিয়ে তোমরা কি করেছো? আঙুল কামড়ে দিও। আচ্ছা, এই মোচাটার গায়ে একটা মোলা উঠাগুলো আওয়াজ এখনই করবে। এই মোচাটার গায়ে একটা আমাদের ঝ্যাঁটা জুতো ঝোলাতে হবে, কারণ প্রত্যেক দিন সকালবেলা আমার বর আগে নজর দিচ্ছে এই মোচাটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ফুল তো আর একটাও গাছে বেঁচে নেই, শুধু ওই একটাই রয়েছে বেঁচে। ওটা তুমি ভিডিও করে বলে রেখেছিলাম। ওর কথা কমপ্লিট করবেই, ওর দৃষ্টি শুভ দৃষ্টি। একবার শুভ দৃষ্টি করে শান্তি মেটেনি, আবার শুভ দৃষ্টি। আমার দৃষ্টি সবসময় শুভ দৃষ্টি। যে আঙুল দিছি না, আঙুলটা কামড়ে দিলাম, হ্যাঁ নজর লাগবে না। আর মোচাটার গায়ে একটা ঝ্যাঁটা জুতো ঝোলাও, ওর কন্ডিশন খুবই খারাপ রয়েছে, এত নজর দিচ্ছ। এই ছাদের গল্প কি আছে? এই গাছগুলোকে সব নিচে নিয়ে যেতে হবে, নাহলে সব জ্বলে যাচ্ছে আর থাকতে পারেনি। এটা একদম জ্বলেই গেছে, এটা তো একদম জ্বলেই গেছে। ওই দেখো, আবার বাদাম গাছ হয়ে গেছে। এখানে দিলাম অপরাজিতা গাছের দানা, হয়ে গেল বাদাম গাছ। সেটা তুমি বলতে পারবে তুমি কি করছো। হ্যাঁ, তাই কি পুঁতে দিচ্ছ নিজেই ভুলে যাচ্ছ। এই গরমের মধ্যে আমার কাছে এখন চন্দ্রমল্লিকাও হবে, আর সব থেকে সুন্দর ফুল আমার এই দুটো। শুকিয়ে গেছে অবশ্য, যতটা হওয়ার হয়েছে বাকিটা শুকিয়ে গেছে। চলো এবার যেতে হবে, টিফিন করব, তারপর বাজারে। আজকে কিছুটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে যাবো বলে ভাবছি, এ খাওয়ার জন্য পুদিনার শরবত। আলি মামা, আমি এসে গেছি। ছেলের থেকে তরকারি নিয়ে নিচ্ছ? ও খেতে পারবে না তোরা, ওরে খেতে পারবে না, আমি নিয়ে নিলাম খাইটা। এই নাপতা না, এই নাপতার জন্য বুঝলি একটু কারোর কিছু ভালো বলাই উচিত না। কি কি করে বুঝলে টেস্ট? ও, আসলে এই তরকারিটা বানিয়েছে নিজে, তো সেই জন্য টেস্ট হোক চাই না হোক, কি টেস্ট করবে। তুমি যতবার কি টেস্ট করছো, এখানে অরি ততবার তোমার মুখের দিকে তাকাচ্ছে। কি রে বাবা, একটু দে টেস্ট করি। কি রে বাবা, দে একটু, আমিও টেস্ট করি। সামনে সবাই দিয়ে রেখে দিয়েছিস, কেউ দিচ্ছিস না, দিচ্ছে না তো অরি। ওই যা বুদাও রেখেছে পাশে, দিচ্ছে না। এই বাবা, বাট থালাটা সরিয়ে দে। টিটু, কি টেস্ট পাচ্ছিস, আলাদা কি টেস্ট পাচ্ছিস? দুশো 250? কতটুকু নিলে যে এক্ষুনি 250 করে ফেললো? কারণ আমি তোমার তিতকুমড়ি দেখে আসি। আমার বরের ফেভারিট সবজি দেখছি, নাও নিচ্ছি। আর তিতকুমড়ি কত করে মাসি? 20 টাকা শ। দাও 100ই দাও, 100তেই মুক্তি তো করে দেবে। দুটো ফুল দাও তো আমার হাতে, আমি দেখিনি আমার বন্ধুদেরকে, অর্ধেকজন চেনে না। হ্যাঁ, এইটা হচ্ছে তিতকুমড়ি ফুল, কে কে চেনো অবশ্যই জানাবে। নাও, আমার বরের খুব প্রিয় জিনিস জানো। ছেলেগুলো খায় না তো, শুধু আমি আর আমার বর খাবো। দাও 100 দাও। একশোই নিলাম তোমার মতন, তোমার আর আমার মতন। নিম পাতা নেবো, নিম পাতা কত মাসি? 1 পিস 10? দুটো 10 দাও, এটাই নিয়ে দাও। এই গরমে তিতো খাওয়া খুব দরকার। বেশি তেতর হয়ে গেল না? এই তেতো এখন 1 সপ্তাহ চলবে তো। বাজার থেকে কি কি নিয়ে এলাম আর কি কি দিলাম একটু পরে দেখাচ্ছি। বাসনগুলো সকালবেলা মেজে মুজে রেখে দিয়ে গেছিলাম, সেগুলো এখনো অবধি
গোছানো হয়নি, এটা গোছাবো। সকালে টিফিন হয়েছে, সেই টিফিনে এখানটার অবস্থা একটু খারাপ আছে, মানে আটার গুঁড়ি টুড়ি পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করবো। মাছ ঠাস তেমন কিছু পাইনি, অনেকটা বেলা হয়ে গেছে তো, সেরকম মাছ ঠাস তেমন কিছু পাইনি। যেটুকু মাছ নিয়ে এসছি, মাংস নিয়ে এসছি, আর একটুখানি চিংড়ি মাছ নিয়েছি, আবার পরের দিন যেতে হবে। আর সত্যি কথা বলছি কি, সবে গরমটা পড়লো, কদিন হয়েছে গরম পড়েছে, তার মধ্যেই যা অবস্থা গরমের, এক হাত জিভ বেরিয়ে যাচ্ছে। দেখো বাজারে কি এনেছি, সব ধুয়ে দেয় একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, আমার সারা সপ্তাহ খুব সুবিধা হয়। আর এটা যদি রবিবার না করে রাখি না, খুব অসুবিধা হয়। এখানে আছে বেগুন আর লেবু, আর এই গরমে লেবু খাবো না তো কি খাবো? লেবু, আম ডাল, টমেটো ডাল, তেঁতুল ডাল, আচ্ছা ভেন্ডি, পটল। এই ভেন্ডির সিজন শুরু হলো আমার বাড়িতে, মুখে চড়া ফেরিয়ে দেবে। আচ্ছা এটা তিতকুমড়ি ফুল, এটা তো তোমাদেরকে বাজারেই দেখালাম। এটা আমার বরের খুব প্রিয় ফুল, আমার অতটা প্রিয় না, কিন্তু হ্যাঁ ওর জন্য আমিও খাওয়া শিখে গেছি, খাই, খুব একটা খারাপ লাগে না, কিন্তু ভীষণ বিষের মতন তিতে লাগে। এখানে আছে বেশ খানিকটা টমেটো, কারণ খুব জোর টমেটো ডাল ডাল খাবো। এখানে আছে এঁচোড়, মোচা, আর নিম পাতাটা পাঠিয়ে দিয়েছি ওপরে ছেলেকে দিয়ে, পরে দেখাবো ওটা ওপরে গিয়ে। আর এটা আছে ধনেপাতা। এখানে এনেছি অরির মাংস, আমাদের মাংস যা এনেছি মেলিজুলি করে করে নিতে হবে। চিংড়ি মাছ এনেছি, হয় এঁচোড় দিয়ে হবে, নয় মোচা দিয়ে হবে, যাই হোক কিছু দিয়ে একটা হবে। একটু বোনলেস মাংস এনেছি, কারণ আমাদের বাড়িতে দুদিন ছাড়া মাঝে মধ্যে একটু চিলি চিকেন বা পকোড়ার বায়না করে ছেলেগুলো, সেই জন্য। আর একটু কুমড়ো এনেছি। সব ধুয়ে ধায়ে এইখানটা এইভাবে গুছিয়ে তো দিয়েছি, কিন্তু রান্না কিছুই হবে না এইগুলো, বুঝেছো? আচ্ছা খাবারে আজকে হবে এই যে দই আর ভাত, এটা আগের দিনের ভাত রাত্রিবেলা, ঠিক আছে? সকালবেলা পেট চুক্তি টিফিন হয়েছে, আর এখন এবেলা আর কারোর ইচ্ছে করছে না অন্য কিছু খাই বলে, প্লেন এই দই আর ভাত দিয়ে এবেলাটা মিটবে, বুঝেছো? চলো খাবার নিয়ে চলে এসছি। কি এনেছো গো? দহি ভাত। তুই চিকেন তো আনবে। চিকেন এনেছি পরে করে দাঁড়ায়, এগুলো এখন ছাড়বে নাকি? মাথা খারাপ আছে, ঝপঝপ খাও, খেয়ে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। এক্ষুনি বেরোবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি শুয়ে নেবো, তুমি তত রেডি হয়ে নেবে। আমার বর একটুখানি শুয়ে নেবে বলেছে, এটা ভাবতে হবে যে একটুখানি শুয়ে নেবে। তা যাই হোক, আজকের খাবার হচ্ছে দই ভাত, কারণ হচ্ছে আগের দিনের প্রচুর ভাত ছিল, অনেক খাওয়া হয়ে গেছে। আর তার মধ্যে সত্যি কথা বলছি, এই গরমের মধ্যে আমি ওই মাংস ভাত বা রসিয়ে কষিয়ে সানডে পালন করে না, এই বাইরে রোদ্দুরে যা সূর্যি মামার চোখ রাঙানি, ও আমার যাওয়ার মতন আমার সাহস নেই যে আমি যাবো বা কিছু। ওই জন্য এই দই ভাতই ভালো, এতে পেট ঠান্ডাও থাকবে, শরীরও ভালো থাকবে, তেমন হলে রাতে কিছু করা যাবে, বুঝেছো? আর আমি খাবো হচ্ছে দইয়ের ঘোল, আমি ভাত খাবো না, এমনিতেই আমার খাবার পরিমাণ কমে গেছে, তাহলে আমি ভাত খেয়ে যেতে পারবো না। চলো এদেরকে খেতে দিয়ে নিই। আর আজকে দুপুরের খাবার আমার এইটাই। আর তোমরা অবশ্যই বলবে কার কার দই ভাত খেতে ভালো লাগে। তার মধ্যে কি ব্যাপার বলো তো, কিছু কিছু স্বপ্ন পূরণ করতে চাইলে না, দেখতে গেলে হয় নিজের ইচ্ছেকে মারো, নয় নিজের শখকে মারো, তবেই না পূরণ হয়। চলো পরের গল্প পরে বলছি, এখন আপাতত দুপুরের খাবারটা ফিনিশ করি। অরি তুই কিন্তু দই ভাত খেয়ে নি বাবা, তুই এমন ভাবে নজর দিস না। দেখো না, কাক বাচ্চা হয়ে আছে চান করে, তোর নজরের চক্করে তোর বাবার পেটে গ্যাস হয়ে গেছে। কাক বাচ্চা আজকে রে, কাক বাচ্চা চান করে দিয়েছি, ভাব নিচে টেবিল ফ্যানটা মুখের সামনে হা করে বসেছিল। চলো রেডি আমি হয়ে গেছি, আর যে পরিমাণে বাইরে গরম না, নর্মাল কটনের জামা কাপড়ই বেটার। আর তুই চোখটা ওরকম মিটমিট করে রয়েছিস কেন? নর্মাল কটনের জামা কাপড়ই বেটার। আর রেডি হতে হতে বেজে গেছে হচ্ছে 4:30। 4:30, বুঝেছো? আর তার মধ্যে আজকে রবিবার, সেই জন্য কতটা কি করে উঠতে পারবো, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর কতটা নিজের জন্য শেয়ার করতে পারবো জানি না। যাচ্ছি একটা স্বপ্ন পূরণ করতে, অনেক দিনের স্বপ্ন, যবে থেকে এই অনলাইন জবটা এসেছি, যবে থেকে এই অনলাইন কাজটা শুরু করেছি, তখন থেকে স্বপ্ন। নিজের বাজেটের মধ্যে এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি। নিজের বাজেটের মধ্যে হলে তবে পূরণ হবে, না হলে হবে না। কিন্তু হ্যাঁ, যেটুকু ডানা মেলবো, যেটুকু পূরণ করব, সেটুকু সম্পূর্ণ নিজের যতটা সম্ভব পা ছড়ানো ততটাই করব,
তার থেকে বেশি কিছু না। আসলে এখন না মুখ থেকে কিছু এক্সাইটমেন্টের ফলে না কিছু বেরোচ্ছে না। ঠিক আছে, চলো আগে বেরোই। তোমরা ততক্ষণে থাম্বনেল দেখে বুঝেই যাবে যে আজকে কী স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, কী নিতে যাচ্ছি। দেখা যাক কতটা কি নিতে পারি, তারপর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরোই। কি গো, তুমি এখনো মুখ চোখ ধুচ্ছ, এখনো রেডি হওনি? হ্যাঁ, কোথায় যাবে? নকশা জানো না নাকি কোথায় যাবো? যখন কোনো কিছু কেনাকাটা করতে যাব, হ্যাঁ, তোমায় 1000 দিন বলেছি না, একটু ছেঁড়া জামা কাপড় পরে যাবে, নোংরা জামা কাপড় পরে যাবে। জামা কাপড়ের ওপরে রেট ভ্যারি করে, তুমি কি জানো এটা? সত্যি মাইরি, কিছু যদি পেরে থাকো তুমি পারবে, বুঝলে তো। এখন কি করব? জামাটা ঝপ করে চেঞ্জ করে আসো। হ্যাঁ, জামাটা ঝপ করে চেঞ্জ করো, কথাবার্তা ছিঁড়ে থাকো, চলো। আমি বুঝি না, আমাকে নিয়ে বেরোলেই তোমার গাড়ির চাকায় হাওয়া দিতে লাগে গো। ওজনটা দেখতে হয় না, লোডটা ওভার থাকে না। তুমি কিন্তু আমাকে অপমান করছো, হ্যাঁ, প্রত্যেক মুহূর্তে। না না, অপমান করছি না, এটা ক্ষমতাই আমার নেই। প্রত্যেকবার দেখি আমাকে নিয়ে বেরোলেই হয় তেল ভরবে, নয় গাড়ির চাকায় হাওয়া দেবে। আর তেল ভরার পয়সাটা আমার থেকে নাও, নাম কিনা আমাকে নিয়ে বেরো। যা বাবা, তুমি যাচ্ছ, তুমি তোমার পয়সা দেবে না? ও আচ্ছা আচ্ছা, তুমি আজ থেকে খাবে, ঘরে রান্নার পয়সা দেবে। তুমি খাচ্ছ, তোমার পয়সা তুমি দেবে। দেখেছো ডায়লগ, এইভাবে সবসময় বরকে শাসনে রাখতে হয়। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, আর যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে বেশ ভালো সন্ধ্যা হয়ে গেছে। তার মধ্যে আমার বর নিজে ফোনে ব্যস্ত রয়েছে, আর আমি এক্সাইটমেন্টের ফলে ব্যস্ত রয়েছি। তা যাই হোক, যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোয়নি, একটু খিদে খিদে মতন পাচ্ছিল, আর এখানে ফ্রেশ চানা মাখা দেখে না দাঁড়িয়ে পড়েছি। আমি মনে হয় প্রায় 1 মাস পর, মানে অপারেশন হয়ে যাওয়ার এই 1 মাস পর বাইরের কোনো এরকম মাখা খেলাম। হ্যাঁ, তাতে কিন্তু একদমই লঙ্কা ঠঙ্কা দিইনি, নর্মাল ভাজা মশলা গুঁড়ো দিয়েই খেয়েছি। তা যাই হোক, এইটা খেয়ে নেওয়ার পর আমি আমাদের উদ্দেশ্যে বেরোবো। আচ্ছা, তোমাদেরকে বলে দিই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে নিউ মার্কেট, এটা প্রপার নিউ মার্কেট। এর পাশের গলিতে আমরা যাচ্ছি, এর পাশের রাস্তা দিয়ে, সেটা হচ্ছে মেট্রো গলি। ঠিক আছে, ক্যামেরা যত রকম জিনিসপত্র, ক্যামেরা বলো, সব কিছু এখানে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে দরদাম করে আর দেখে নিতে হবে। এখানেই যত রকমের ক্যামেরা সংক্রান্ত বিষয়, বা আমরা যারা অনলাইনে কাজবাজ করি তাদের যা যা জিজ্ঞাসা থাকে বা যা যা দরকার থাকে না থাকে, সবাই মোটামুটি এই জায়গা থেকে নেয়। আমি এই জায়গাটার কথা আগে জানতাম না, আমি একজনের কাছে শুনেই গেছি। তা দেখলাম মানে নর্মাল ক্যামেরাও যদি তোমরা নিতে চাও এখানে যেতে পারো, কিন্তু হ্যাঁ, দেখে নেওয়াটা সম্পূর্ণ তোমাদের নিজেদের দায়িত্বে, দেখে বুঝে তবে নেবে। কিন্তু এখানে কয়েকটা দোকান আছে, খুবই ফেমাস দোকান, সেই সব জায়গায় গেলে তোমরা একদমই ঠকবে না, আর জিনিসও ভালো পাবে। যাই হোক, আমি আমার বাজেটের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি এই ক্যামেরাটা। নেক্সট ব্লগ আশা করি এই ক্যামেরা থেকেই আসবে, আর যদি নাও আসে অন্তত বাইরে গেলে তো ক্যামেরা থেকেই ব্লগ আসবে। চলো, নিয়েও আমাদের হয়ে গেছে। এবার একটু দরকার আছে ট্রাইপড আর একটা রিং লাইট, সেইগুলোরই দরদাম করছিলাম। কিন্তু এইখানে ট্রাইপড আর রিং লাইটগুলো না, আমার মনে হলো আমাদের এলাকায় মানে বেহালার থেকে বেশি দাম বলছে। বেহালা যেখানে এইসব জিনিস বিক্রি হয় সেখানে কিন্তু ট্রাইপড রিং লাইটের দাম কম, এখানে কিন্তু দামটা একটু বেশি বললো। সেই জন্য আর এইগুলো আর এখান থেকে নিলাম না, পরে একসময় ঝপ করে বেহালায় গিয়ে নিয়ে নেব। সেইটাই আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে যে এখানে এত ট্রাইপড রিং লাইট এইসবের এত দাম কেন, আর ক্যামেরার সেটিংটাও নিতে লাগবে। তোমরা তো মোটামুটি থাম্বনেল দেখে আর এতক্ষণ ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি এনেছি আর কি আনতে গিয়েছিলাম। তা এইটা হচ্ছে ক্যামেরাটা। আর সত্যি কথা বলতে কি, যবে থেকে এই ব্লগিং লাইনে এসেছি তবে থেকে কিন্তু আমার কোনো ক্যামেরা বলতে কিছু ছিল না। আমি যা করতাম ফোনের মাধ্যমে, আজ অবধি কখনো কোনো ক্যামেরা বা কিছু আমি ইউজ করিনি বা কিছু। তা যাই হোক, খুব ইচ্ছে ছিল এরকম একটা ক্যামেরারও নেওয়ার। আজকে সম্পূর্ণ এটা নিতে পেরেছি, কিন্তু তোমরা সাথ ছিলে বলে, তোমরা সাথ দিয়েছো বলে, তোমাদের এতটা উৎসাহ পেয়েছি বলেই এতটা দূর এগোবার নিজে থেকে সাহস পেলাম। তা যাই হোক, আপাতত খুব হাই কোয়ালিটির জিনিস হয়তো নিতে পারিনি, কিন্তু হ্যাঁ, ইচ্ছে আছে এক সময় হয়তো আমার হাতে এরকম গোপ্রো থাকবে।
আমার স্বপ্ন হচ্ছে এরপরের ক্যামেরাটা আমার গোপ্রো হবে, অবশ্যই হবে। তা যাই হোক, নেক্সট ভিডিও কিন্তু তোমরা আমার নতুন ক্যামেরা থেকে পাবে। আর এই সেট আপ করতে আমার আজকের দিন কালকের দিন পুরো লাগবে। ছেলেরাও ভীষণ এক্সাইটেড। কি রে বাবা, তুই নিয়ে যাবি তো স্কুলে একদিন? তুমি আর তা যাই হোক, নেক্সট ভিডিও তোমরা আমার নতুন ক্যামেরা নতুন সেট আপের সাথে পাবে। আর আশা করব যেভাবে আমার সাথ দিচ্ছ সেভাবেই সাথ দেবে। হ্যাঁ, খুব অনেক উঁচুতে উঠতে চাইছি না, কারণ অনেক উঁচুতে উঠলে সেরকম হাওয়ার চাপে আবার হয়তো থপ করে পড়ে যাব। কিন্তু হ্যাঁ, একটু আধটু মাঝে মাঝে একটু আধটু পড়া যেতেই পারে না। তা যাই হোক, আজকে এইটা যদি সম্ভব হয় শুধু তোমাদের জন্য সম্ভব হয়েছে, তোমাদের উৎসাহে সম্ভব হয়েছে। চলো, নেক্সট ভিডিও আসছে নতুন একটা সেটআপের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। আমার বর হ্যাচি দিয়েছে, হ্যাচি দেওয়ার শুভ লক্ষণ। আর অবশ্যই আমি যখন আমার নতুন ভিডিও তোমাদের পর থেকে দেবো নতুন ক্যামেরা থেকে, অবশ্যই প্লিজ কাইন্ডলি একটু বলো যে পিকচার কোয়ালিটি কেমন আর ভিডিওর কোয়ালিটি কেমন আসছে, কারণ ওটা জানা আমার জন্য খুব দরকার। আর ওই বিষয়টা আমাদের যদি কেউ ভালো করে জানতে পারে তো একদম তোমরা। চলো, নতুন সেটআপের সাথে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।